বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম কিশোর জেলা শাখার বার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত শিক্ষক কর্মচারীবৃন্দ, শিক্ষকরা বাংলাদেশের শিক্ষকরা বিশেষ করে অনেক অবহেলিত। সারা বিশ্বে শিক্ষকতার সবচেয়ে সম্মানজনক পেশা হল শিক্ষকতা এবং শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য উন্নত বিশ্বে শিক্ষকদের আর্থিক দিকটাও কিন্তু বিশেষভাবে বিবেচনা করা হয়। বাংলাদেশের শিক্ষকরা অনেক সমস্যায় জড়িত, আর্থিক অভাব অনটনের মধ্য দিয়ে তাদেরকে শিক্ষকতা করতে হয়, এদেশের ছাত্র সমাজকে গড়ে তুলতে হয়। তো আমি আশা করি যে আপনারা শিক্ষকতা শুধু একটা পেশা না, এইটা কিন্তু আবাদত। আপনার যে মহান যে দায়িত্ব পালন করতেছেন, যে মহান পেশায় নিয়োজিত, আজকে আপনাদের গড়ে তোলা ছাত্ররাই শুধু দেশে নয় বহির্বিশ্বেও অত্যন্ত সফলতার সঙ্গে সশস্ত্রে প্রতিষ্ঠিত হয়েছে। তা আপনারা যে সমস্যাগুলো আছে ইতিমধ্যে জানেন যে আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি প্রত্যাশা করি যে যদি সুন্দর এবং সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবশ্যই সরকার গঠন করবে। ইতিমধ্যে আমাদের প্রান্তীয় নেতা জনাব তারেক রহমান দেশে এসেছেন এবং উনি শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সহ সামগ্রিক দিক বিবেচনা করে উনি একটি দফা কর্মসূচি দিয়েছেন এবং আপনাদের দিকটা বিশেষভাবে উনি বিবেচনা এনেছেন যাতে যে শিক্ষকরা যাতে অবহেলিত না হয়, তাদের আর্থিক দিক সহ বিভিন্ন সমস্যা দূরীকরণে উনি পদক্ষেপ নেবেন। আর আপনারা ইতিমধ্যে অবহিত হয়েছেন যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আমি কিশোরদের 17 নম্বর আসনে মনোনয়ন পেয়েছি। আমি যদি নির্বাচিত হতে পারি অবশ্যই আপনাদের সমস্যা সমাধানে আমি আপনাদের সঙ্গে কাজ করব এবং আপনারা যাতে আজকের সম্মেলনের মাধ্যমে মধ্য দিয়ে একটি সুন্দর জেলা কমিটি হয় এবং শক্তিশালী জেলা কমিটি হয়, আমি আপনাদের সেই প্রত্যাশা করি এবং আপনাদের জন্য দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। সেই সঙ্গে আমি আজকের এই সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছি।